বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের সেই নেতা যিনি তার সারাটা জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন। একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে, অন্যদিকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম, তাকে বাদ দিয়ে গণতন্ত্র চিন্তা করতে হবে না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আটক আছেন বলতে পারেন। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে বলতে পারেন। এই দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। শনিবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না। তাকে অন্যায়ভাবে 6 বছর কারাগারে বন্দি অবস্থায় রাখা হয়েছে। তাকে মুক্তি না দিলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয়ে মরা নয়, সাহস করে লড়াই করুন। পরিবর্তন করতে হলে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ দখলদার সরকার, তারা দেশকে ও দেশের রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করছে, দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে ধ্বংস করছে। কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপির মহাসচিব বলেন, আজকে খেটে খাওয়া শ্রমিক ডাল কিনতে হিমশিম খাচ্ছে। কেউ চিকিৎসা পায় না, লুট করে বিদেশে টাকার পাচার করছে। সেনাবাহিনীর সাবেক প্রধান লুটের সাথে জড়িত। আমরা চিন্তা করতে পারি না তিনি দেশের গণতন্ত্র ধ্বংসের সাথে জড়িত। আজ পুলিশের সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত, এনবিআরের কর্মকর্তা জড়িত, এমন আরো অনেকেই আছে, কিন্তু রাঘব বোয়ালদের ধরা হয় না। ওয়ার্ল্ড ডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ।